সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি আপনি একটু ঘুমিয়েছেন, একটু পরে আবার ঘুম থেকে উঠলেন, ওঠার পরে দেখলাম আপনি একটা মুস্কি হাসি দিয়েছেন, কারণ কি? আমার নবী বলে, হে সাহাবীরা, আমি ঘুম থেকে উঠেছি, আমি যখন ঘুমের ঘরে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘুমের ঘরে কোরআনের একটা সূরা নাযিল করে দিয়েছে। এবার আমার নবী, আপনার নবী বলেন, হে সাহাবীরা, তোমরা যদি সূরাটা শুনতে চাও, আমি নবী তোমাদেরকে সূরাটা তেলাওয়াত করে শোনায়ে দিতে পারি। আপনারা জবান খুলে বলেন, নবীর কণ্ঠের তেলাওয়াত সুন্দর না বিশ্রী? অনেক সুন্দর। আমার নবী বলেন, সাহাবীরা, তোমরা যদি শুনতে চাও, আরে আমি তোমাদের সামনে সূরাটা তেলাওয়াত করতে পারি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি সূরাটা তেলাওয়াত করে শোনায়ে দেন। তখন আমার নবী সূরাটা সাহাবায়ে কেরামদের সামনে সূরাটা তেলাওয়াত করে শোনাচ্ছেন। আপনারা সবাই জবানটা করে আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলো হাউজে কাউসারের খালিক, আর আমার নবী হলো হাউজে কাউসারের মালিক। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি, আর যারা আপনাকে নির্বংশ বলে দিয়েছে আপনি তাদেরকে জানাইয়া দেন, আমিও তাদেরকে জানাইয়া দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। এ বন্ধু হে, আপনি নির্বংশ না, এরাই হলো নির্বংশ। দেখেন, আমার নবীর শান গাওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আবু জাহিল্লা, আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই। ইমামে হুসাইনের নাম নেওয়ার মতো মানুষের অভাব নাই, এজিদের নাম নেওয়ার কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ওরা বলেছিল আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার হাউজে কাউসারটাই আপনাকে দান করে দিয়েছি। তাইলে জবানটা বলে নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলে কে? এই জন্য আমার রায়পুর বাবা, আমার নবী, আপনার নবীকে তারা বলছে নির্বংশ। আজকে দেখেন, নবীর সম্মানের অভাব নাই, ওদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, সবাই নিন্দার সাথে তাদেরকে স্মরণ করে। এক যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, আমি যখন আমার নবীর যেই হাউজে কাউসারটা দান করেছেন, আপনারা বলেন এই হাউজে কাউসারের দাম কি কম না বেশি? আরো বড় করে বলেন। নবীর সম্মান, অনেক মানুষ আছে নবীর সম্মানের কথা শুনলেই ভিতরে আগুন লাগে। আমি চাই না এদেরকে ধরতে, না ধরেও পারি না, ওরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। নবীর সম্মানের ক্ষেত্রে খুব খাটু করে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওরা জানে না যে এই দেশের সুন্নি জনতা ঘুমিয়ে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি একটু ওয়াজটা একটু বুঝিয়ে নেই যে যুগে যুগে নবীর বিরুদ্ধে কথা বলা শুধুমাত্র এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে না, নবী পাকের আমল থেকেই ছিল, থাকার পরও কিছু করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা সূরা নাজিল করেছে। এই সূরাটা কি অত্যন্ত দামি না কম দামি? অনেক দামি সূরা। যেই হাউজে কাউসারের পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই হাউজে কাউসারটা কেমন? আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি একটা ঘর, ওই ঘরের মুখে একটা দরজা। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, ঘরের দরজা একটা তালা, এই তালাটার চাবি কি তোমার কাছে আছে? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে দেখেছি রুমটা তালা, যতবার আল্লাহর কাছে চাবি চেয়েছি আল্লাহ বলেছে এই চাবিটা আপনার কাছে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত, নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ।
কতটুকু বাড়াইছে বলেন তো কেউ পারলে? হ্যাঁ, হাত হে না কিনারা হে, নাকি হাত হে না কিনারা হে। যে মুস্তফার শান, মুস্তফা কি আজমত কা হাত হে না কিনারা হে। নবীজির শান এত বিশাল যার কোনো সীমানা নাই। নবীর মতো দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। এই জন্য নবীজির সম্মান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ কতটুকু বাড়িয়েছেন আসেন একটু আল্লাহ পাকের কোরআন কারীমের একটা সূরা, যে সূরাটা প্রতিদিন আমরা নামাজের মধ্যে পড়ি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ছাড়া নামাজ হয় না, এটার নাম কি? সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেকটা নাম আছে সূরা শিফা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেশি লম্বা করব না, যতটুকু পারি আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, সবাই পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার? আর বড় করে বলে কার? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, যিনি সকল জাহানের রব। আর আমার আল্লাহ নবীর ব্যাপারে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী হলো সমগ্র জাহানের রহমত। আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন রব্বুল আলামিন, রব্বুল আলম বলে নাই। নবীর ক্ষেত্রে রহমাতাল লিল আলামিন বলেছেন, রহমাতাল লিল আলম বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আলম বলেছেন, আলামিন বলেছেন, নবীর ক্ষেত্রে আলামিন বলেছেন। এই জন্য সুন্নি জামাত যারা আমরা লালন করি, এরা কোনোদিন আমরা নবীজিকে বিশ্ব নবী বলি না। কথা বলেন ঠিক কিনা? ৮০,০০০ আলম, কয় হাজার আলম? ৮০,০০০ আলম। আসমান থেকে জমিন পর্যন্ত যেই জায়গাটা, এটা হলো একটা আলম। এর বাহিরেও ৭৯,৯৯৯টা আলম আছে। আমার নবী শুধুমাত্র আসমান থেকে জমিন পর্যন্ত খোলা জায়গাটার নবী নয়, আমার নবী সকল জাহানের নবী, সব নবীদের নবী। ঠিক কিনা? আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম পে পৌঁছা सबसे একদম দরদ নিয়ে পড়েন, দরদ দিয়ে মহব্বত নিয়ে পড়েন। নবীজি খুশি হইয়া গেলে এই রায়পুরের ভাঙ্গা ঘরে নবীর দিদার হয়ে যাবে। নবী আশেকের কণ্ঠ শুনে কি শুনে না? নবী আশেকদেরকে দেখে কি দেখে না? নবী আনোয়ারাতে আসার ক্ষমতা আছে না নাই? এই মাহফিলে নবী আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছে কে? সন্দেহ? क्या खबर कितने तारे खिले छुप गए, पढ़ने डूबे ना डूबा भी सबसे औला सबसे आला मुल्क कौनैन में अंबिया ताजदर ताजदार का सबसे हमारा नबी सबसे वाला आला। আমার যুবক ভাইরা, ৭ আসমানে ৭ নবী আমার নবীকে সালাম দেয়। ৭ আসমানে ৭ নবী আমার নবীর উপরে দুরূদ পড়ে। এই ৭ আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, জান্নাত দেখা ৭০,০০০
নূরের পর্দা ভেদ করে একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে 250 বছর 500 বছরের রাস্তা, এই 70,000 নূরের পর্দা অতিক্রম করতে যাইতে 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 আমার নবী আরশ আজিমে গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহর সাথে আমার নবী এত কাছাকাছি চলে গেছে। আমার নবী বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। যাইতে যাইতে এমন কাছে গেছে গো, একেবারে আমার নবী বলেন, আমি আল্লাহর এত কাছে গেলাম, আল্লাহর কুদরতি হাত মুবারক আমার পিঠের মধ্যে রেখেছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আল্লাহু আকবার বলেন না। আরে নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলুন কে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীর সম্মান বাড়াইছে কে? কতটুকু বাড়াইছে? মুল্লা জানে না, মুন্সি জানে না, নবীর শান বাড়াইছে আমার আল্লাহ, কোনো মুল্লা বাড়াই নাই। কতক্ষণ ঠিক কিনা? নবীর জানাইছে কে? আল্লাহ বলেন, আল্লাহ মাকা মালাম তাকুন তালাম। ও বন্ধু, আপনাকে জানাইয়া দিয়েছি। কি জানাইছেন? আর রহমান, আর রহমান দয়াময় রহমান, আল্লামাল কুরআন, যিনি নবীকে শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনের মধ্যে যা কিছু আছে জাহিরি, যা কিছু আছে বাতিনি, সব কিছু নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন কে? এমন কোন সূক্ষ্ম কণা নাই জলে এবং স্থলে যা কোরআনের মধ্যে বর্ণনা করে নাই, আর এই কোরআনটাই আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন কে? ওয়ালা রুতুবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোরআনের মধ্যে কোনো সূক্ষ্ম কণা নাই। এই দুনিয়ার মধ্যে যত সূক্ষ্ম কণা আছে সবগুলো কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কে? কোরআন একটা অর্ধাঙ্গ জীবন বিধান না পূর্ণাঙ্গ জীবন বিধান? এই জন্য দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আল্লাহর আল্লাহ পাক মানব জাতির জন্য সংবিধান বানিয়ে পাঠিয়েছেন। এই জন্য যুবক, কোরআন বুঝতে গেলে আপনাকে অবশ্যই দুইটা জায়গায় ক্লিয়ার রাখতে হবে। একটা হলো আমার রব, আর একটা হলো আমার নবী রহমত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। আল্লাহ কি দুইজন না একজন? আর বড় করে বলেন, দুইজন না একজন? এই জন্য প্রথমে বলছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং নবীর উপরে ঈমান আনো। এই জন্য আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, শুধুমাত্র তাই না, দেখেন আল্লাহ বলছেন আমাকে মানো। প্রথম বলছে আমি আল্লাহকে মানো, আগে আমি আল্লাহকে এক বলে জানো, এরপরে আমার রাসূলকে আমার বন্ধু বলে জানো, এরপরে 3 নম্বর স্টেপে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবটারে, ওই কিতাবের প্রতি ঈমান আনো যেই কিতাবটা নাজিল করা হয়েছে আমার বন্ধু নবীর উপরে। এই কিতাবের উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং নবীর পূর্বে যতগুলো নবী এসেছেন প্রত্যেকটা নবীর উপরে যে আসমানি কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোর উপরে তোমরা বিশ্বাস করো। যদি ওই কিতাবগুলোরে বিশ্বাস না করো, যদি কোরআনকে না মানো, যদি আল্লাহকে না মানো, রাসূলকে না মানো, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন
ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, এবং আমার ফেরেশতাদেরকে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, এবং আসমানি কিতাবসমূহকে অস্বীকার করবে, ওয়া রুসুলিহি, এবং নবী রাসূলদেরকে অস্বীকার করবে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে অস্বীকার করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, এরা ঘোর বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এমন বিভ্রান্তিতে পড়ে যাবে, আল্লাহ না মানলে, নবী না মানলে জান্নাতে যাওয়া যাবে না। জবানটা খুলে বলেন, তাদের ঠিকানার নাম কি? আরো বড় কেমন ঠিকানার নাম কি? এই জন্য আল্লাহকে মানতে হবে। সীমারেখা কার? তিলকা হুদুদুল্লাহ, এই সীমারেখা হলো আমার আল্লাহর। আল্লাহকে মানতে হবে। আমি প্রথমে একটু অন্য স্টাইলে ওয়াজ করতেছি, একটু বোঝানোর চেষ্টা করতেছি যে আগে আমাদের ফাউন্ডেশনটা ক্লিয়ার হতে হবে। এরপর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, মাহফিল করেন, যাকাত দেন, যাই কিছু করেন, আগে ফাউন্ডেশন ক্লিয়ার করেন, তাইলে আপনার সব ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আরো বড় করে বলেন ঠিক কি না বলেন। আপনারা জবান খুলে বলেন, সীমারেখা কার? আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ। আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে, আসমানি কিতাব মানতে হবে, ফেরেশতা মানতে হবে, আখিরাতকে বিশ্বাস করা লাগবে, তাকদীরকে বিশ্বাস করা লাগবে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা লাগবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করা লাগবে। এটা হলো আল্লাহ পাকের বেঁধে দেওয়া একটা সীমানা। এই সীমানার ভিতরে যারা থাকবে এরাই হলো মুমিন, আর সীমানার বাইরে যারা যাবে এরা বেঈমান হয়ে যাবে। এখন আমার আনোয়ারার বাবা জবানটা খুলে কোন, আমরা কি ইমানদার না বেঈমান? আরো বড় করে ইমানদার না বেঈমান? এখন যদি আপনি আল্লাহকে অনুসরণ করেন, আল্লাহকে আনুগত্য করেন, নবীকে অনুসরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সীমারেখার ভিতরে যদি থাকেন, এদের জন্য কি সারপ্রাইজ রেখেছেন আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলুহু ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলুহু লিইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহকে আল্লাহর আনুগত্য করবে, এমন নবীজিকে অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত হবে। শুধুমাত্র তাই নয়, এই জান্নাতের ভিতরে এরা 1 বছর নয়, 2 বছর নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা, এই জান্নাতের ভিতরে তারা চিরদিন অবস্থান করবে। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার ভালোবাসায় ওয়াসআল কারনি জুব্বা পাই আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা আল্লাহকে মানতে চাই কি চাই না? সাজদা পাওয়ার মালিককে। এই জন্য বলছেন যারা আল্লাহকে আনুগত্য করবে, নবীর অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জান্নাত থেকে তারা 1 সেকেন্ডের জন্য বের হবে না। আর এই পৃথিবীর যত বান্দা আছে, সালিকাল ফাউজুল আযীম, আর এই প্রেমিকদের ক্ষেত্রে এটাই হলো সবচেয়ে বড় সফলতা। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহকে মানলে জান্নাত পাবো, নবীকে মানলে জান্নাত পাবো, যদি আপনি না মানেন কি হবে? এর পরের আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যারা নবীর সঙ্গে নাফরমানি করবে, ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইউদখিলহু নারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। ওই জাহান্নামের মধ্যে তারা চিরদিন পর্যন্ত থাকবে। ওই জাহান্নামটা বড় কঠিন। আল্লাহ বলছেন ওয়ালাহু আযাবুম মুহিন,
জাহান্নামটা হলো একটা অপমানের জায়গা। এই জাহান্নামটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন জাহান্নামটা বড় কঠিন হয়ে যাবে। এই জাহান্নামটা এত গভীর, এই জাহান্নামের আগুনের রং কিন্তু কালো। ওই জাহান্নামের মুখের মধ্যে যদি সারাটা পৃথিবী যত বড়, এর 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেন, ওই জাহান্নামের মুখে ছেড়ে দেওয়ার পরে ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 500 বছর লাগবে, 70,000 বছর লাগবে। এমন গভীর জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে আমরা যেতে চাই না। আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এই আয়াত থেকে আমি একটা কোট করলাম আজকের ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, ইউদখিলাহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে দিবেন, যেই জান্নাতের নিচ দিয়ে হলো নহর সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেছে মিম্বারি আলা হাউজি, আমাকে আল্লাহ যে হাউসটা দিবে এটার উপরে থাকবে আমার মিম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন কেন? এই হাউসটা এমন একটা হাউস যে হাউজের এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আপনার পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে যেই কথাগুলো বলবো, নবীকে যারা মানবে তারা হলো ঈমানদার, নবীকে যারা মানবে না তারা হলো বেঈমান। আজকে মুখে মুখে নবীর দাবি করে নবী নবী, আর মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু হাকিকতে ভিতরের মধ্যে মুনাফিকি। এমন কিছু ছদ্মবেশী মানুষ এই সমাজের মধ্যে আছে না? না, এদের মুখের কথা শুনলে মনে হবে এদের মতো আল্লাহর ওলি দুনিয়াতে নাই, কিন্তু হাকিকতে কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলে ঈমানদার না বেঈমান? ঠিক এমন ভাবে একদল মানুষ আমার নবীর ডাক দিয়ে বলছে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ তো তোমার উপরে রহমত দেওয়া বন্ধ করে দিয়েছে, নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। এমন ভাবে বলতে বলতে শেষ পর্যন্ত নবীকে বলেছে, আল্লাহ তোমার প্রতি এমন বেজার হয়ে গেছে, তোমার একমাত্র সন্তান কাসেম, এই কাসেম আল্লাহ নিয়ে গেছে ছোটবেলায়। এরপরে সন্তান হলো ইব্রাহিম, ইব্রাহিমও তোমার নিয়ে গেছে। তোমার পরে বাতি দেওয়ার মতো কেউ নাই। আপনারা জবান খুলে বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? আমার নবী অনেক কষ্ট পেয়েছেন। ওরা এমন ভাবে আমার নবীকে যখন বলা বলি করতেছে যে আল্লাহ নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছেন, এবার নবীজি একটু ঘুমের ঘরের মধ্যে গেলেন। ঘুমের ঘরে যাওয়ার পরে আমার নবী ঘুম থেকে মুস্কি হাসি দিয়া উঠলেন। আল্লাহু আকবার কয় না রে? ঘুম থেকে মুস্কি হাসি দিয়া উঠলেন। ওঠার পরে আমার নবী সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, এ সাহাবীরা, তোমরা যারা আমার সামনে রয়েছো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখেছি আপনি একটু ঘুমিয়েছেন, একটু পরে আবার ঘুম থেকে উঠলেন। ওঠার পরে দেখলাম আপনি একটা মুস্কি হাসি দিয়েছেন, কারণ কি? আমার নবী বলে, এ সাহাবীরা, আমি ঘুম থেকে উঠেছি, আমি যখন ঘুমের ঘরে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘুমের ঘরে কোরআনের একটা সূরা নাযিল করে দিয়েছে। কি নাযিল করে দিয়েছে? সূরা নাযিল করে দিয়েছে। এবার আমার নবী, আপনার নবী বলেন, এ সাহাবীরা, তোমরা যদি সূরাটা শুনতে চাও, আমি নবী তোমাদেরকে সূরাটা তেলাওয়াত করে শোনায়ে দিতে পারি। আপনারা জবান খুলে বলেন, নবীর কণ্ঠের তেলাওয়াত সুন্দর না বিশ্রী? অনেক সুন্দর। আমার নবী বলেন, সাহাবীরা, তোমরা যদি শুনতে চাও, আরে আমি তোমাদের সামনে সূরাটা তেলাওয়াত করতে পারি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি সূরাটা তেলাওয়াত করে শোনায়ে দেন। তখন আমার নবী সূরাটা সাহাবায়ে কেরামদের সামনে সূরাটা তেলাওয়াত করে শোনাচ্ছেন। আপনারা সবাই জবানটা করে আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ হলো হাউজে কাউসারের খালিক, আর আমার নবী হলো হাউজে কাউসারের মালিক। আমার আল্লাহ বলেন, ও বন্ধু,
নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। আর যারা আপনাকে নির্বংশ বলে দিয়েছে আপনি তাদেরকে জানাইয়া দেন, আমিও তাদেরকে জানাইয়া দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু হে, আপনি নির্বংশ না, এরাই হলো নির্বংশ। দেখেন আমার নবীর শান গাওয়ার মানুষ অভাব নাই, কিন্তু আবু জাহিল্লা আবু লাহাবের নাম নেওয়ার মতো কেউ নাই। ইমামে হুসাইনের নাম নেওয়ার মতো মানুষের অভাব নাই, এজিদের নাম নেওয়ার কোনো মানুষ নাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ওরা বলেছিল আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার হাউজে কাউসারটাই আপনাকে দান করে দিয়েছি। তাইলে জবানটা বলে নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলে কে? এই জন্য আমার রায়পুর বাবা, আমার নবী আপনার নবীকে তারা বলছে নির্বংশ। আজকে দেখেন নবীর সম্মানের অভাব নাই, ওদের নাম নেওয়ার মতো কোনো মানুষ নাই, সবাই নিন্দার সাথে তাদেরকে স্মরণ করে। এক যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আমি যখন আমার নবীর যেই হাউজে কাউসারটা দান করেছেন, আপনারা বলেন এই হাউজে কাউসারের দাম কি কম না বেশি? আরো বড় করে বলেন। নবীর সম্মান, অনেক মানুষ আছে নবীর সম্মানের কথা শুনলেই ভিতরে আগুন লাগে। আমি চাই না এদেরকে ধরতে, না ধরেও পারি না, ওরা খুব বেশি বাড়াবাড়ি করতেছে। নবীর সম্মানের ক্ষেত্রে খুব খাটু করে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওরা জানে না যে এই দেশের সুন্নি জনতা ঘুমিয়ে যায়নি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমি একটু ওয়াজটা একটু বুঝিয়ে নেই যে যুগে যুগে নবীর বিরুদ্ধে কথা বলা শুধুমাত্র এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে না, নবী পাকের আমল থেকেই ছিল, থাকার পরও কিছু করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর হাবিব বলতেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা সূরা নাজিল করেছে। এই সূরাটা কি অত্যন্ত দামি না কম দামি? অনেক দামি সূরা। যেই হাউজে কাউসারের পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই হাউজে কাউসারটা কেমন? আল্লাহর হাবিব বলেন আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি একটা ঘর, ওই ঘরের মুখে একটা দরজা। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল ঘরের দরজা একটা তালা, এই তালাটার চাবি কি তোমার কাছে আছে? জিবরাইল সাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন ধরে দেখেছি রুমটা তালা, যতবার আল্লাহর কাছে চাবি চেয়েছি আল্লাহ বলেছে এই চাবিটা আপনার কাছে আছে। ওই যে প্রায় সময় বলে জিবরাইলের যেখানে শেষ আমার নবী সেখানে শুরু। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে কি আমি শেষ? আমার নবী বলে তুমি শেষ আমি শুরু। বলে না সুবহানাল্লাহ। আর তুমি মৌলবী, রায়পুরের মৌলবী আর আনোয়ারের মৌলবী, তুমি নবীজিকে নিজের মতো মানুষ বলো, বরদাস্ত করবে না। কবরে গিয়ে দেখো এমন একজন ফেরেশতা লাগিয়ে রাখছে, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শুনে না, হাতের মধ্যে হাতুড়ি দিব একখান বাড়ি, কানলেও কেউ শুনবে না, মাটির সঙ্গে মিশাইয়ে দিবে। কাহিনী করলে কবরে বাহিনী আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? চাপার জুড়ে দুনিয়ায় বড় আলাপ করা সম্ভব, ফেরাউনও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আবু লাহাব টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই। যুগে যুগে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের মৃত্যু হবে ফেরাউন আর নমরুদের মতো। কথা বলেন ঠিক? পিছনে বক বক করে, তোমরা বক বক করতে থাকো, জ্বলতে থাকা তোমাদেরই কাজ। কথা বলে ঠিক কি না? তোমরা জ্বলতে থাকবা আর আমরা শান গাইতেই থাকবো। ঠিক কি না বলেন? এই জন্য নবীকে নিয়ামত দিয়েছে কে? আল্লাহর হাবিব বলেন আমি গেলাম দরজার সামনে, আমার নবী একটা ইসিম করলেন, ইসিমটা পড়ার পরে দরজাটা খুলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
এবার আমার নবী দেখতেছেন এই ঘরের ভিতরে বিশাল বড় একটা ঘর, এই ঘরের ভিতরে 4টা খুঁটি আছে, 4টা খুঁটির মধ্যে 4টা আরবি লেখা আছে। প্রত্যেকটা আরবি লেখার গোড়া থেকে একটা গোড়া থেকে বের হয়েছে পানির নহর, আরেকটা গোড়া থেকে বের হয়েছে দুধের নহর, আর একটা গোড়া থেকে বের হয়েছে মধুর নহর, আর একটা গোড়া থেকে বের হয়েছে শরাবের নহর। এমন ভাবে 4টা নদীর 4টা পানি বের হচ্ছে, 4টা রঙের 4টা পানি বের হচ্ছে। এত সুন্দর পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, এই পানিগুলো কোথায় থেকে এখানে আসতেছে? এই পানিগুলো কোথায় থেকে আসতেছে? মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন বললেন, ও আল্লাহ, পানিগুলো কোথায় থেকে আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিনকে, বন্ধু, ওই নদী থেকেই পানির ট্যাপ লাগাই দিয়েছি। পানির ট্যাঙ্কি হলো এক জায়গায়, ট্যাপ লাগাইলাম ঘরের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই ট্যাঙ্কিটা হলো যেই হাউসটা আমি আপনাকে দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ ওই হাউসটার মালিক আপনি নবীকে বানায়া দিয়েছি। ওই নদী থেকে আসতেছে, যেই নদীটা, যেই জান্নাতের নিচে নহরগুলো প্রবাহিত। আর আমার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, আমার হাউজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মিম্বর দান করবেন। ওই মিম্বরের নিচে হবে সেই হাউসটা। আমি নবী হইলাম সেই হাউজের মালিক। আমি নবী ওই বান্দাদেরকে সেই পানিগুলা পান করাবো। এরপর আমার নবী আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ, ওই ট্যাঙ্কি থেকে, ওই হাউস থেকে 4 রঙের পানি আসতেছে। 4 রঙের পানির 4টা স্বাদ দেখা যায়, কিন্তু নবী গো, আল্লাহ গো, এই পানিগুলো কে পান করবে? কার নসিবে সেই পানিগুলো লিখে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু, হ্যাঁ, এই পানিগুলো হলো ওই সমস্ত বান্দারা পান করবে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে। এই বিসমিল্লাহ যারা পড়বে নেক কাজের আগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রঙের পানি পান করায়া তাদের মনের জ্বালা নিভাইয়া দিব। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাউজে কাউসার তো আপনি দেখে এসেছেন, নবী দেখছি কি দেখে নাই? হাউজে কাউসার তো আপনি দেখে এসেছেন, আপনার কাছে জানতে চাই, এই হাউজে কাউসারের পানিটা, এই হাউজে কাউসারটা দেখতে কেমন? আমার নবী, আপনার নবী বলে, হে উম্মতের দল, হে সাহাবায়ে কেরামের দল, আমি যখন হাউজে কাউসারটা দেখতে গেলাম, আমি দেখলাম এই দুনিয়ার যত নদী আছে, নালা আছে, সব নদীর 2 পার পুকুরের পারগুলো মাটি দিয়ে বানানো। আর আমার আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছেন, আমি নিজের চোখে দেখে এসেছি। এই হাউজে কাউসারের নদীর পারগুলো বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। এই পারগুলো বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। এরপরে আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যে নদীটা আমার দান করেছেন, এই নদীর পানিটা হলো দুধের চাইতে আরো সাদা। এই নদীর পানিটা দুধের চাইতে আরো সাদা। এই নদীর মধ্যে এই পানিটা দেখতে বরফের চাইতে স্বচ্ছ। আর এই নদীর মধ্যে প্রেমের বাতাসে একটা ঢেউ খেলে, এই ঢেউ বাড়ি খেতে খেতে একটা ফেনা হয়। আরে ভাই, এখানে তো নদী আছে, বঙ্গোপসাগর, মনে এখানে যাইতে কতক্ষণ লাগবে? বঙ্গোপসাগরে যাইতে 5 মিনিট লাগবে। এর আগে তো পুরো নদীর পাড়ের মতো মাছ করেছি, আজকেও প্রায় 5 মিনিট পরে হলো নদীটা। দেখবেন বাতাস লাগলে ঢেউ উঠে, ঢেউ বাড়ি লাগলে ফেনা হয়। আমার নবী, আপনার নবী বলেন, উম্মত, আমাকে আমার আল্লাহ যে হাউজে কাউসারটা দান করেছেন, ওই হাউজে কাউসারের পানি বাড়ি লাগলে ফেনা হয়। এই ফেনাটাও আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। এই মণিমুক্তা দিয়া এই ফেনাগুলো বানাইছে আমার নবী, আপনার নবী বলেন, এই নদীর নিচে মাটি আছে, এই মাটিগুলো আমার আল্লাহ একদম মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধিময় করে বানিয়েছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়, নবী গো, এই পানিগুলো কে পান করবে? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ পাকের বিধানগুলো যারা মানবে এরা পানি পান করবে, কিন্তু কোন বেদাতি এই হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। এখন প্রশ্ন হলো, হুজুর, বেদাত কারে কয়? আজকে দেখবেন বাংলাদেশে ঢালাও ভাবে বেদাতের ফতোয়া দেয়। আসলে দেখবেন ওরাই হলো বেদাতি, আমরা ট্যাগ লাগাই বেদাতি। কথা বলেন ঠিক কিনা? অথচ
বেদাতের প্রকারভেদ জানে না। বেদাত হলো নব আবিষ্কার, যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। নবী পাকের তিরোধানের পরে যার নতুন আবিষ্কার হয়েছে তাকে বেদাত বলা হয়। বেদাত হলো দুই প্রকার, একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যিআ। বেদাতে হাসানা অনুসরণযোগ্য, বেদাতে সাইয়্যিআ নিন্দনীয়, বেদাতে সাইয়্যিআ হলো অগ্রহণযোগ্য। এই জন্য সব বেদাত খারাপ নয়, কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন যারা বেদাতে সাইয়্যিআ করবে, যেটা আমার আমলে ছিল না, যেটার সরাসরি কোনো ভিত্তি নাই, যেটা অকল্যাণকর, এই বেদাত যারা চালু করবে এরা হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে, আমার আল্লাহ বলেছেন যারা আল্লাহকে আনুগত্য করবে, নবীকে অনুসরণ করবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার, ঠিক কি না বলেন? যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। এছাড়া যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে আর যারা ঈমানদার তারাই হলো জান্নাতে যাবে। এছাড়া যত মানুষ আছে সব মানুষ জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বন্ধু, ওরা বলেছে আমি আল্লাহ নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছি। না 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 না, এদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ আপনাকে এমন অভূতপূর্ব কল্যাণ দান করেছি, যেটাই হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার যে সূরাটা কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা, এই সূরার মধ্যে 3টা আয়াত আছে, এই সূরার মধ্যে 10টা শব্দ আছে, এই সূরার মধ্যে 42টা অক্ষর আছে। এই সূরাটা মদিনায় নাজিল হয়ে মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটা এমন একটা সূরা, এই সূরার নাম কাউসার। আরেক riwayতের মধ্যে এসেছে এই সূরার নাম হলো সূরা আনহার, সূরাতুল আনহার। আনহার বলা হয়েছে সূরাটাকে, যেহেতু নাহার শব্দটা এখানে উল্লেখ, সূরা নাহার, এই নাহার শব্দটা কোরআনে উল্লেখ আছে, কাউসার শব্দটা সূরার মধ্যে উল্লেখ আছে, এই জন্য সূরার নাম হলো সূরা কাউসার। ও বন্ধুরে, এই সূরাটা যদিও ছোট, আমার নবীর একটা সম্মান এখানে বহন করে। কাউসার মানে হলো কাসিরাতুল কাসরাতুল, কাউসার মানে হলো অভূতপূর্ব নিয়ামত। এই জন্য যুবকের দল পায়ের মধ্যে বলে দিয়ে ধরে বলে দিয়ে যায় নবীরে মানলে মুমিন হয়, নবীরে না মানলে বেঈমান হয়ে যায়। আজকে নবীর সঙ্গে গাদ্দারি করলে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেদিন মানুষ পানি পানি বলে কাঁদবে, যেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, ওই কঠিন মুসিবতে মানুষের গলাগুলা শুকায় যাবে, কিন্তু কেউ সেদিন পানি পাবে না। কিছু কিছু বেঈমান যখন আল্লাহর কাছে পানি চাইবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কুজরে পানি দিয়ে দিবে। এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ গরম পানি হবে। কেউ খাবার চাইলে জাক্কুম নামক ফল মুখের মধ্যে ঢুকায় দেওয়া হবে, গলার মধ্যে লেগে গিয়ে এই ফলটা আগুন হয়ে যাবে, এমন আগুন হয়ে যাবে, এই ফলটা গলার মধ্যে লেগে গেলে আপনার উপায় থাকবে না রে বাবা। এই জন্য জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিবের শানে যারা বিয়াদবি করবে, জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তারা চলে যাবে। আর নবীরে যারা ভালোবাসবেন, ওই হাসরের ময়দানে যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার নবী, আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জবানটা খুলে বলেন কয় প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দান করবে? 7 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। আপনারা জবান খুলে বলুন, ওই ছায়ার নিচে থাকতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই? আর আওয়াজ করে কোন না আছে না নাই? গভীর মনোযোগ। হাসরের ময়দানের কথা বলেছি, আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিম নিচে ছায়া দিবে। আপনারা জবান খুলে বলুন, নবীর কথা কি সত্য না মিথ্যা? আর এখন সত্য না মিথ্যা? নবী এমন সত্যবাদী,
কাফেররা পর্যন্ত আমার নবীর সত্যবাদিতায় মুখিত হয়ে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিম নিচে ছায়া দিবে। নাম্বার 1, 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যাদের যৌবনকালে ইবাদত বেশি। যুবকের দল, এই সময়টা বড় দামি রে বাবা। এই সময়ের ভিতরে নামাজ পড়লে বৃদ্ধকালে নামাজ ছুটে গেল সেটা অনেক উপকারে আসবে রে বাবা। কিন্তু এই যৌবনকালে যার ইবাদত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এইজন্য আল্লাহ বলছেন দ্বিতীয় আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 50 মিনিট নবীর কাউসারের উপরে কথা বললাম, নবীর শানের উপরে কথা বললাম। এবার একটু আমলের দিকে চলে যাব। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতের 2টা জায়গা, এই 2টা জায়গা ক্লিয়ার হতে পারলে কবরে যাওয়ার পর নবীর দিদার পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন। এখানে কিছু কথা আছে। কেউ মুফাসসিরিন ইকরাম বলছেন এখানে ফাসাল্লি মানে হলো তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে। আবার আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আবার আরেক হাদিসের তাফসীরের মধ্যে দেখলাম ফাসাল্লি মানে হলো যেহেতু ওয়ানহার আছে, আল্লাহ বলেন কুরবানি করো। এই ফাসাল্লি মানে হলো কুরবানির ঈদের নামাজ, যেহেতু কুরবানিটা উল্লেখ আছে। যুবক ভাইরা, যাই কিছু হোক না কেন নামাজের কথা আমার আল্লাহ 82 বার বলেছেন। এই যুবক ছেলেরা শুধু ওয়াজ শুনলে চলবে না। ফজরের আযান হয়, আপনারা ঘুমে যান, মোবাইল টিপতে না, এগুলা চলবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম বললে মোবাইলটা ডিল মাইরা ফালাইয়া আরামের ঘুম হারাম কইরা মসজিদের মধ্যে যারা চলে যাবেন, আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যুবকরা নামাজ পড়বেন। ও যুবকের দল, আপনার নামাজ আমার নামাজ, আপনার জীবন আমার জীবন ব্যাপার আল্লাহ বলে দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জবানটা খুলে বলুন না তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? আমার নবী আপনার নবী বলছেন আরেক প্রকার মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে হলো ওই লোকটা যার চোখের সামনে গুনাহ আছে কিন্তু গুনাহ করে নাই। সুদ খাওয়ার সুযোগ আছে, খায় নাই। ঘুষ খাওয়ার সুযোগ আছে, খায় নাই। ওই ছেলেটা জিনা করার সুযোগ আছে, জিনা করে নাই। হারাম খাওয়ার সুযোগ আছে, হারাম খায় নাই। মদ পান করার সুযোগ আছে কিন্তু মদ পান করে নাই। নেশা করার সুযোগ আছে, নেশা করে নাই। আল্লাহর ডরে গুনার কাজ ছাইরা দে। আমার নবী আপনার নবী বলে ও আমার ওই রায়পুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যারা আল্লাহকে ডরাইয়া প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে দরজা লাগাইয়া দিয়েছেন, ডানে কেউ দেখে না, দরজা লাগাই দিলেন ডানে কেউ দেখে না, জানালা লাগাই দিলেন ডানে কেউ দেখে না, সব মানুষ ঘুমে, কিন্তু আপনি ঘরের ভিতরে দরজাটা লাগাইয়া মদের বোতলটা খুললেন, খুললা সুন্দর করে খাওয়ার জন্য আপনি মুখের মধ্যে মদটা ডালবেন, কিন্তু হঠাৎ করে মনে হয়েছে আমারে আমার মা দেখে না, আমারে আমার সন্তান দেখে না, আমাকে আমার বন্ধু দেখে না, আমাকে আমার বান্ধব দেখে না, কিন্তু একজন দেখে। জবান খুলে বলুন না তিনি কে? আর মায়ার সঙ্গে বলুন তিনি কে? আল্লাহ আমার দেখতেছে, এই জন্য আমি নামাজটা ছেড়ে, এই জন্য আমি মদ খাওয়া ছেড়ে দিলাম। পৃথিবীর কেউ না দেখলো, আমার আল্লাহ দেখতেছে, এই জন্য আমি গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এইভাবে যারা আমি আল্লাহকে ডরাইয়া ভয় পাইয়া নামাজ পড়ে, যারা আমি আল্লাহকে ভয় পাইয়া গুনার কাজ ছাইরা দে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করব। আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
বলছেন যারা আমি আল্লাহকে ডরাইয়া নামাজ পড়বে, আমি আল্লাহকে ডরাইয়া গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহকে ভয় পাইয়া তারা খারাপ কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। এই জন্য যুবক ভাইরা আমার, আওয়াজ করে বলুন গুনাহ মাফের মালিক কে? আর জোরে জোরে বলুন না গুনাহ মাফের মালিক কে? ও বন্ধুরে, হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। আমি বলছিলাম হাউজে কাউসারের কথা, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো এবং কুরবানি করো। এই যুবকের দল, নামাজ পড়তে গেলে ওযু আছে না নাই? ওযু করতে গেলে বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবেন। আজকে শিখাই দেয়া যায়, ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। ওযুটা শুরু করার পরে ওই মুহূর্তে যখন আপনি বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন, জোরে বলেন কি বলে? আর বড় করবেন কি বলে? আমি ওয়াজের ভিতরে বলেছিলাম যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আমার আল্লাহ বলেন ওই 4 রঙের পানি আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ রেখে দিয়েছি। ও বন্ধু, আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলেন উম্মত, যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, ওই মুহূর্তে ফেরেশতারা তার পক্ষে দাঁড়ায় যায়। যতক্ষণ ওযু শেষ হবে না, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন অত্যন্ত সতর্কতার সাথে ওযু করবা। ওযু করতে গেলে 2 হাত দিয়ে ওযু করতে হয়, ডান হাত 3 বার, বাম হাত 3 কবজি 3 বার। আমার নবী আপনার নবী বলেন এই হাত যখন দৌত করে, হাতের মধ্যে দিয়ে যত গুনাহ করে, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। শুধু তাই নয়, ওযু করার সময় যদি মুখের মধ্যে কুলি করে, কুলি করার সময় গড়গড়া করে কুলি করে, ওই মুখ দিয়ে যত গুনাহ করেছি, আমার নবী বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা মানুষে কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। ও যুবক, মুখ দিয়ে কত মিথ্যা বলেছি, মুখ দিয়ে কত গুনাহ করেছি, মুখ দিয়ে কত ধরনের ফাহিশা কথা বলেছি, মুখ দিয়ে কত নিফাক বিল ইতিকাদ করেছি। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলে যারা মহব্বতের সাথে বিসমিল্লাহর সাথে ওযু কইরা মুখের মধ্যে পানিটা দিব, পানি দেওয়ার পরে গড়গড়া করে পানিটা ফালাইবো, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ফেলে দেয়। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন যারা ওযু করার সময় মুখের মধ্যে পানিটা দৌত করে এই চোখ দিয়ে যত গুনাহ করেছে, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোখের পর্দা করতে হবে, লজ্জাস্থানের পর্দা করতে হবে, চোখকে অবনত রাখতে হবে। এই চোখ দিয়ে যত গুনাহ করেছে, ওযুর পানির সঙ্গে এই চোখের গুনাহগুলো আমার আল্লাহ মাটিতে জড়াইয়া ফেলাই দে। এই জন্য ওযুটা হলো গুরুত্বপূর্ণ। ওযু হইলে নামাজ হইবে, ওযু না হইলে নামাজ হবে না। এক যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও যুবক, নামাজ পড়ার কথা আমার আল্লাহ বলেছেন, এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর কবরের মধ্যে যখন নামায়া দেওয়া হবে, এই নামাজের জন্য 3টা শাস্তি আল্লাহ অবধারিত করে রেখেছেন। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, 2 নম্বর শাস্তি হলো বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও যুবক, 2 পাশের মাটি কবরের ভিতরে বেনামাজি এমন দূরে চাপা মারবো, একদম মাটি ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বেনামাজি কবরে আল্লাহর ডাক দিয়ে বলবে আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে এমন শাস্তি দিবা গো, আগে যদি জানতাম নামাজ না পড়ে কবরে আসলে হাড্ডিগুলো গুড়া বানায়া বানাইবা, জীবনে আর নামাজ ছাড়তাম না। ও যুবক, আল্লাহর কাছে যুবকটা কবর থেকে ডাক দিয়ে বলবে আল্লাহ, আগে যদি জানতাম এমন বেনামাজির শাস্তি, কোনদিন আমরা নামাজ ছাড়তাম না, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, 1 ওয়াক্ত নামাজ কাজা করতাম না। আল্লাহ কয় সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ জীবন দিয়েছি, জীবনের পরে মরণ দিয়েছি, মরণের পরে আবার জীবন দিয়েছি, এই জীবনের পরে আর মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে এসেছো, আমি আল্লাহ পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে আবার নিয়ে আসলাম, এই জন্য আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। ও যুবকের দল, ঘটনা নয়, চেতনা নিয়ে আওয়াজটা শুনেন, কাজে লাগবে। কালকের ফজর থেকে নামাজ দাঁড়ায় যাবেন, রায়পুর মাহফিল দণ্ড হয়ে যাবে। কালকে ফজর থেকে নবীর মহব্বতের মালা গলায় লাগাইবেন, আনোয়ারের মাহফিল ইতিহাস হয়ে থাকবে। এক যুবকের দল, যেই মাত্র 2 পাশের মাটিগুলো এমন ভাবে চাপা মারবে, তোমার
কান্নার আওয়াজ দুই শ্রেণীর মানুষ শুনবে না। এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ শুনবে না কবরের কান্নার আওয়াজ, জিনও শুনবে না কবরের কান্নার আওয়াজ। কারণ আমার আল্লাহ মানুষকে বানাইছে ইবাদতের জন্য, জিনকে বানাইছে ইবাদতের জন্য। যেহেতু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এই জন্য তাদেরকে কানে আওয়াজ শুনবে না। আজকে রায়পুরের জমিনে কবরস্থান আসেনি, ভাই কবর আসেনি, রায়পুরের জমিনে গুরুস্থান আছে। একটা বার যদি সেই কানটাকে ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরের আযাব শোনার সুযোগ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, মৃত্যু এবং জীবিত হওয়া এক জিনিস না। দুই হাত মাটির নিচে যারা যেমন ভাবে ঘুমাইতেছে পড়ে আছে, আর দুই হাত মাটির উপরে যারা চলতেছে, ওই মানুষগুলো আর এই মানুষগুলো এক মানুষ না। আজকে গুরুস্থানের ভিতরে এমন হাজার লোক পড়ে আছে, এই মাহফিলে আসতে পারে না, ঘর থেকে বিদায় হয়ে চলে গেছে গুরুস্থানে, আর ঘরে আসতে পারে না। আর এই মাহফিলে যারা ঘর থেকে বের হয়ে মাহফিলে এসেছেন, আবার ইনশাআল্লাহ বাড়ির মধ্যে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা এরা এক হতে পারে না। এই জন্য যুবক ভাইরা আমার, ওই রায়পুর গুরুস্থানের মধ্যে যাব, যাওয়ার পরে যদি দেখি গুরুস্থানের মানুষটি কেমন আছে, আমার তো আল্লাহ এই কান দেয় নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবর আযাব শোনার তৌফিক দেয়। এই তৌফিকটা আমার রাহমাতুল লিল আলামিন পেয়েছে। নবী গুরুস্থানটা গেলে কোন কবরের মানুষগুলা জান্নাতের গালিচা ঘুমায়, কোন প্রকারের মানুষগুলা জাহান্নামের মধ্যে কান্দে, আমার নবী সব দেখতেন। ও বন্ধুরে, ও যুবকের দল, ওই কবরটার মধ্যে আপনার বাবা পড়ে আছে, ওই কবরটার মধ্যে আমার বাবা পড়ে আছে, ওই কবরের মধ্যে কয়েকদিন আগে আমার শাশুড়ির শোয়াই দিলাম, এই কবরের মধ্যে আমার আব্বা 6 বছর আগে পড়ে আছে। এই কবরে কতগুলো মুরব্বী, কতগুলো যুবক, কতগুলো মা এতিম হয়ে পড়ে আছে। আমরা কেউ জানি না সুখী কিনা দুঃখী আছে, আমরা কেউ জানি না। আজকে কেউ গড়ির কাটা দিকে তাকাইতেছেন, আমিও গড়ির কাটা তাকাইতাছি, কোন সময় বাড়িতে যাবো। অথচ রায়পুরের গুরুস্থানের মানুষগুলো বলতেছে ও তাহিরি রে, ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, আজকের মাহফিলটা তাড়াতাড়ি শেষ করিও না, কারণ এই জায়গার মধ্যে আমার সন্তান আছে। এই সন্তানগুলো আমার জন্য দোয়া করলে আমার কবরের মধ্যে শান্তি নিকেতন হয়ে যাবে। আর জোরে জোরে করুন না আল্লাহু আকবার। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি বলবো না, বলতে পারি না, বলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে আসবে না অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসির নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বললেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহু আকবার বলা যাবে না। হায় রে বাবা, ও মনোয়ারার বাবা, আপনাদের কষ্ট হইতেছে বুঝি, এখন শান্তি লাগবে না। কবরে যাইয়া দেখেন মানুষগুলো কত শান্তিতে আছে, কত হাউমাউ করে কাঁদতেছে, আমার বাঁচাও বলে কাঁদতেছে। অথচ আমরা মানুষ শুনি না, গরু ছাগল পশু পর্যন্ত কবরে কান্নার আওয়াজ শুনে। ও বন্ধুরে, মানুষ যদি
কবরের আযাব শুনতো মানুষের কানের পর্দা ফেটে মারা যাইতো। এই জন্য যুবক, কবরের মধ্যে আপনার বাপটা শুয়ে রয়েছে, এই জন্য বেনামাজি বলবে আমার এমন ভাবে মারতেছেন গো আল্লাহ, আমার আর সহ্য হয় না, আর একবার দুনিয়াতে দেন, আমরা আর নামাজ ছাড়ব না। পৃথিবীর মানুষ বেনামাজির কবরে দুই পাশের মাটি তোমার চাপা মাইরা কিশোর মতন পুরা বানাইয়া ফেলাইবো। 2 নম্বর আযাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকায় দেওয়া হবে। 3 নম্বর আযাব হলো আপনার কবরে জ্বর বিচ্ছু দেওয়া হবে। এই কান্নার মাঝ পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেয়, দুনিয়ার মানুষ টাকার ভাগ নেয়, ব্যাংকের টাকার ভাগ নেয়, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর মানুষ কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আরে মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি বা দুধ দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। যুবক, একটা আকীদা ক্লিয়ার করে দিই, জবানটা খুলে কোন, আমার নবী এই রায়পুরের কবরে নবীর কি ছবি না নবী? আরো বড় করে বলেন না, কবরে কি নবী না ছবি? বাংলাদেশের কিছু লোক আছে মাজার ভাঙবেন না ফাটি, কথা বল, একটু কইতাম নি একটু বলতাম নি, আরে বলবো কি না বলেন, মাজার ভাঙবেন না ফাটি বাইরে হইছে। এইগুলো কি আপনারা স্বাধীনতার পরে দেখছেন? স্বাধীনতার পরে কেমন ঘটনা ঘটছে? তো যেই যারা টুপি পইরা পাগড়ি পইরা যারা একদম যায় মাজারগুলো ভাঙতেছে, আপনারা কি মনে করেন যে এরা কি ইসলামের বন্ধু না শত্রু? আরো জোরে, বন্ধু না শত্রু? তো যারা মাজার ভাঙতেছে এদেরকে একটা মিস কল দিতাম চাই, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা তো গজব পাইয়া পড়বে। কথা কোন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? আমি তাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই, তোমরা যারা বলছো মাজার জিয়ারত করা শিরক, কইছি কিনা? কয় মাজার জিয়ারত করা, কয় মাজারে যাওয়া বেদাত। আমি তাদেরকে বলতে চাই, তোমরা যারা মাজারে যাও না, মাজারে যাওয়াকে বেদাত বলো, তোমরা কোন কিতাবে পাইছো মাজার ওয়ালাদের গরু চুরি করা ইবাদত? কথা বলো, হ্যাঁ, তোমরা কোন কিতাবে পাইছো যারা বলে মাজারে যাওয়া বেদাত? এদেরকে দেখলাম গরু চুরি করে নিয়ে গেল, ডেক্সি চুরি করে নিয়ে গেল, টিন চুরি করে নিয়ে গেল, মাজার থেকে দরবার থেকে টিন চুরি করে নিয়ে গেল, গাছ গাছালি কাইটা লইয়া গেল, এই দরবার থেকে পুকুরের মাছ চুরি করে লইয়া গেল। তো এটা তোমরা কোন দলিলে নিয়ে গেলা? মনে হইছে যে গনিমতের মাল, এমন ভাবে নিছে মনে হয় বাপের রুজিকে রাখা দিছে, পূজাইতে লইয়া যাইতাছে, এটা মনে একটা অধিকার বলে। নিমক খাওয়ার গোষ্ঠী, কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো বরদাস্ত করা হবে না। পরিষ্কার কথা বলতে চাই, সুন্নি জামাত যতই ভাবেন দুর্বল না, শুধুমাত্র হালকা মিসকিন দেওয়ার পরে ফকল হয়ে গেছে। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য মুহসিন আলীর পাগল আছে না নাই? আরো বড় করে আছে না নাই? আমার শরমতুল্লাহর মাজার সুরক্ষা দেওয়ার লোক আছে না নাই? এই জন্য যারা এইরকম অত্যাচার করতেছে, অত্যাচারীদের গজব আসতেছে, কেবল শুরু হইছে। আমি দেখলাম মুর্শিদপুর দরবারে তারা যেইভাবে গড় দরজা পড়ল, যেইভাবে আল্লাহর ঘর মসজিদে আগুন ধরাইয়া দিল, এরপরে মাজার থেকে যেভাবে গরু মহিষ ছাগল দুম্বা সব নেওয়া শুরু করলো, আমার মনে হয় এই বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় রচনা করছে এই চুরির গোষ্ঠী, ডাকাতের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে গরু চুরে বড় নিন্দা করে, প্রকাশ্য চুরি করে শুরু করছে।
গজব যখন আসে এভাবে আসে, এগুলো আমরা ইতিহাস করে রেখে দিলাম। আমরা দুনিয়ার ক্ষমতা চাই না, আমরা নবীর প্রেম চাই। কথা বলেন ঠিক কিনা? তোমরা যারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে সাধু সেজে সেজে মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছ, আবার আজকে শুনতেছি একজন মাশাআল্লাহ একজন লোক বলতেছে পর্দা করা আমরা বাধ্যবাধকতা করব না, স্বাধীন মতো মেয়েরা পর্দা করতে পারবে। নাউজুবিল্লাহ কর না কেন? দেখছেন নি ক্ষমতা যাইবার লাগা কত ডালে কথা কয়। এই যে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে। আমরা মনে করি পর্দা আল্লাহর বিধান, পর্দা করতে হবে, নামাজও পড়তে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, পর্দাকে শিথিল করার সুযোগ নাই, পর্দা অবশ্যই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার কথা। কে মানলো না মানলো এটা পরের কথা। যদি আমি বলে দেই আপনারা যেমন মন চাই এমন পোশাক করবেন, আমরা কোনো বাধা নাই, তার মানে বুঝতে হবে এরা ইসলামের কেবলমাত্র ডাল হিসেবে ব্যবহার করতেছে, মূলত ভিতরে শয়তানি। কথা বলেন ঠিক না? এটা উচিত কথা বললেই তো ট্যাগ লাগাই দিবেন আপনারা। উচিত কথা বললেই ট্যাগ লাগাই দিয়া তাহিরির তেমনি ফেসবুকে বহুত কথা লেখেন। তাহিরিরা কোন দলের দালালি করে না, তাহিরি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নির্ভীক খাদেম। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। কথা বলেন ঠিক না ঠিক? দেখছো না আমরা এই বাংলাদেশের ক্রাইসিস মুভমেন্টে আমরা নিজেরা ওই চেয়ারের গদির জন্য কৌশল করি না। আমরা মনে করি আমাদের সুন্নিয়তটা হইলো আমাদের সম্পদ। আজকে যে প্রতিযোগিতা উলামায়ে কেরামগণ এখানে এসেছেন, আমি খুব ভালো লাগতেছে। আমাদের মুরব্বির আকাবেরগণ কি সুন্দর বুদ্ধি করে করে একদম আনন্দ উল্লাসে মহব্বতের মাধ্যমে গলা লাগিয়ে একই প্লেটে বসে খাবার দাবার মিষ্টান্ন আর কি সুন্দর সিস্টেম করে আগাইতেছে। দেখছেন নি মুরব্বিদের মুরব্বি জ্ঞান। আমরা পোলাপানদের আবেগ নিয়ে নাচতে চলতো না। ইনশাআল্লাহ সুন্নিয়ত জেগে উঠেছে। একদিন ইনশাআল্লাহ সুন্নিয়তের অবস্থান জানান দেওয়ার জন্য ঢাকার রাজপথের অলিতে সুন্নিকে দখলে থাকবে ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ